আমরা যেতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কাছে। ভূমিকাটা তো আপনি শুনলেনই, আপনারা জানেন ওরই মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন হলো, উচ্চকক্ষে পিআর হবে বলা হলো, গণভোটও হবে বলা হচ্ছে। আঙ্গুল বাঁকা করে হলেও ঘি খেতে চেয়েছিলেন, ঘিয়ের কতটুকু পেলেন? জি, আপনাকে ধন্যবাদ এবং সহ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের মানুষরা তো গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের পরে প্রতিদিনই মনে হয় পত্র পত্রিকা টেলিভিশনে থাকে এবং দেখে, এই কারণেই যে আগামীর বাংলাদেশ কেমন হবে এটা মানুষের একটা বড় স্বপ্ন তৈরি হয়েছে, যা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকলে সেই স্বপ্ন মানুষ পায় না। তো যেহেতু সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটা সরকার হয়েছে, এটাকে নিরপেক্ষ এবং অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে, সেই সরকার যখন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে তখন জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয় না। এটাই আমাদের সেক্রেটারি জেনারেল আজকের প্রতিক্রিয়ায় বলেছেন এবং আপনিই বলেছেন যে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে, সেটা উনি বলেছেন। এর মধ্যে আমাদের নির্বাহী পরিষদের মিটিং হয়েছে, তারপরে এখন ৮ দল সমমনা আমাদের সাথে যারা আছে তাদেরকে নিয়ে মিটিং চলছে। এই মিটিং পরবর্তী সময়ে করণীয় কি হবে, কর্মসূচি কি হবে সেটা জানা যাবে। আমি কয়েকটি কথা এর ভিতরে বলতে চাই যে দেখেন, ইতিমধ্যেই ১২ দল যারা বিএনপির সাথেই আছে তারা কিন্তু এটাকে স্বাগত জানিয়েছে, আমি একটা জায়গায় দেখলাম। আরেকটা জিনিস হচ্ছে, আপা বলেছেন যে সচেতনতা তৈরি, সচেতনতা প্রায় দীর্ঘ ৯ মাস ৮.৫ মাস আমাদের যে ঐকমত্য কমিশনের যে আলাপ আলোচনাগুলো হচ্ছিল, এটা লাইভ থাকার কারণে এবং সকল মিডিয়া আসার কারণে একটা বড় ধরনের আলোচনাগুলো প্রতিদিনকার আলোচনায় মানুষের কাছে কী ছিল, স্পষ্ট ছিল। এখন এটা কনসাইজ হয়েছে, ওয়েবসাইটে চলে যাবে। বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এটা আমি মনে করি না যে খুব বেশি ইফেক্ট করবে। তবে নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপি যে বক্তব্য দিচ্ছে, প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন এবং অন্য বিষয় অ্যাড করেছেন। দেখেন, আপনি বিচারক, আমরা দুই পক্ষ শুনানি করলাম, আমার কথা না রাখা হলো বা ওনার কথা না রাখা হলো, এই পর্যায়ে এসে যদি আমরা বিচারকের কিছু এখতিয়ার না থাকে তাহলে তো এখানে বিচার কিভাবে করবেন? এটা একটা বড় ব্যাপার। যারা শুনানি করেছেন, যারা এতদিন শুনেছেন এবং মেজরিটি দলগুলোর কথা শুনেছেন, মানুষের পালস শুনেছেন, এই জায়গার তো বাংলাদেশের ঐকমত্য কমিশন এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জুলাইয়ের শহীদদের স্পিরিট, আহতদের যে স্পিরিট এবং মানুষ যে কারণে জীবন দিয়েছে সেই স্পিরিটটা ধারণ করার কারণেই কিন্তু একটা দুইটা দলের নোট অফ ডিসেন্ট থাকার পরেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা রাষ্ট্রের জন্য অপরিহার্য, যে জায়গাগুলোর জন্য আমরা বারবার হুঁচট খেয়েছি, যেরকম আপনার তত্ত্বাবধায়ক সরকার ইস্যু বলতে পারেন, নির্বাচন কমিশন বলতে পারেন, বিচার বিভাগ বলতে পারেন, তারপরে হচ্ছে আপনার এই যে আমাদের অন্য অনেক সাংবিধানিক ইস্যু আছে, যে ইস্যুগুলোর ব্যাপারে আমরা সরকারে থাকলে কি করি না, মানে এটাকে গুরুত্ব দেয় না। সেই জায়গাগুলো তো আমি মনে করি যে 4টা প্যাকেজের ভিতরে মোটামুটি চলে এসেছে, কিন্তু বিষয়টা মোটা দাগে দাঁড়িয়েছে যে আমরা যাই এখানে সংস্কার করতে চাই না কেন, সেটা যদি নির্বাচনের দিনে একই দিনে হয়, তাহলে নির্বাচন যদি কোনো কারণে সংঘাতমুখর হয়, যেহেতু আওয়ামী ফ্যাসিস্ট তারা ভারতে থেকে আর একটা প্রতিবেশী দেশে থেকে তারা কি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, যার প্রমাণ গতকাল এবং আজকে আমরা দেখেছি। এবং আপনি বলতেই পারেন যে লকডাউন তারা ডেকেছে এবং সন্ত্রাসী আগুন সন্ত্রাস করেছে। আমরা এই বিষয়ে পরে আসছি, আপনি না এটার সাথে রিলেভেন্ট। দেখেন, তাহলে আগামী দিনের যে নির্বাচন ঘোষিত হবে সেই নির্বাচন প্রতিহত করার জন্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং তাদের সহযোগী দেশি বিদেশি এজেন্টরা যে কাজ করবে না, এটা আপনি কিভাবে বুঝলেন? তাহলে এই জায়গায় যে আমাদের জুলাই সনদ প্রশ্নবিদ্ধ হতে পারে, আটকে যেতে পারে, নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে, নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে কোনো জায়গায়, এবং অনেকগুলো আসনে যদি নির্বাচন এবং কেন্দ্রে যদি নির্বাচন বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ওই নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার কারণে জুলাই সনদও কি হয়ে যাবে, এটা কি আপনাদের এই যে আজকের লকডাউন অথবা এর আগের ২-৩ দিনের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে না? আমরা এর আগে থেকেই বলছি, আমরা এই কারণেই কিন্তু ভিন্ন দিন আমরা ভোটের দিন চাইনি, আমরা আগে চেয়েছি।
এই কারণে যে এটাকে নিশ্চিত করে বাংলাদেশের জনগণের রক্তের ঋণ পরিশোধের জন্য বিএনপি যেটা বলছে যে গণভোট বিষয়টাতে আসলে মানুষের আরো ডিটেইল জানা উচিত, এটা বিএনপির হয়তো জানা উচিত। এটাকে আপনার মনে হয় যে এটা বিএনপি হয়তো এটাকে নিজেদের মতো করে নেওয়ার স্বার্থে ডিলে করতেছে, এবং এই সংস্কারটা দীর্ঘ 8.5 মাস, বাংলাদেশে 9 মাসে মুক্তিযুদ্ধ হয়েছে, আর আমরা প্রায় 9 মাসই লাগিয়ে দিয়েছি একটা সংস্কারের আলোচনা নিয়ে। তো এই জায়গা হয়তো বা বিএনপি চাচ্ছে যে কোনোভাবে যদি তারা ক্ষমতায় যেতে পারে, ক্ষমতায় যে নিজেদের ইচ্ছা মতন তারা সংবিধানকে প্রণয়ন করবে এবং এইভাবে তাদের সুবিধা অসুবিধার বিষয়গুলো সেভাবে তারা দেখবে। এও বলছে জামাত তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো শতভাগ পূরণ না হওয়া পর্যন্ত জামাত আসলে নির্বাচনের দিকে যেতেই দিবে না, এটা কি সত্যি? না, জামাতের দাবি, আমি কোনো একটা দাবি জামাতের কোনো অর্গানাইজেশনের দাবি নয়। জামাতের যতগুলো দাবি আছে সেই দাবির সাথে কিন্তু বহু রাজনৈতিক দলের কি আছে মতামত রয়েছে, জনগণের মতামত রয়েছে। আমি মনে করি এখানে দলীয় এজেন্ডা বলতে কিছু নাই, এখানে জুলাইয়ের স্পিরিটটাই সবচেয়ে বড় এবং মুখ্য। জি, আমরা আপনার উত্তরটা পেয়েছি।